Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is SM Shobha, lecturer of English, Graphene Academy online notes. Welcome to my dear student and my dear audience at Graphene Academy. আমরা গত ক্লাসে নবম শ্রেণী নতুন কারিকুলামের উপর একটা লেকচার প্রদান করেছিলাম। এখন সেই লেকচারের উপর গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অনলি 30 মার্কস। আজকে আমরা পরবর্তী যে 65 মার্কস আছে, 70 মার্কস আছে সেটার উপর আলোচনা করব। তোমরা লক্ষ্য করছো যে গত ক্লাসে পার্ট এ সম্পর্কে আমরা আলোচনা করছি। এখন আজকে আমরা আলোচনা করব পার্ট বি সম্পর্কে এবং পার্ট সি সম্পর্কে। এখন পার্ট বি সম্পর্কে যখন আলোচনা করতে হবে তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে পার্ট বি নংটা শুরু হবে 4 নং থেকে। আমি আবার রিপিট করছি, পার্ট বিটা শুরু হবে 4 নম্বর কোশ্চেন দিয়ে। সেখান থেকে যদি হয় তখন দেখা যাও একটা পয়েন্ট দেওয়া থাকবে, অর্থাৎ একটা পয়েন্ট কবিতা দেওয়া থাকবে, সেটা হবে ইংলিশ ভার্সন। যেমন রিড দ্য ফলোইং পয়েন্ট, আমাকে প্রশ্নটা করতে হবে, অ্যানসারটা করতে হবে এরকম ভাবে যে রিড দ্য ফলোইং পয়েন্ট, নিচে কবিতাটি পড়ো এন্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, কার্যক্রমগুলো করো যা নিচে দেওয়া আছে। অর্থাৎ এই কবিতার মধ্যে যা যা আছে সেই অনুপাতে আমাকে কাজটা করতে হবে। তোমরা লক্ষ্য করো প্রথম যে এ নাম্বার কোশ্চেনটা থাকবে এই পয়েন্টের উপর ভিত্তি করে সেই এ নাম্বার কোশ্চেনটা হলো তোমার অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সেখানে তোমার 5টা প্রশ্ন থাকবে। আমি আবার রিপিট করছি, কয়টা প্রশ্ন থাকবে? 5টা প্রশ্ন থাকবে। সেই 5টা প্রশ্নের জন্য নাম্বার বরাদ্দ করা আছে কত? অনলি 10। অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য মার্কস কাট করা হবে 2। নাম্বার বি, রিড দ্য পয়েন্ট অ্যাগেইন, পুনরায় কবিতাটি পড়ো এন্ড আইডেন্টিফাই, শনাক্ত করো থ্রি মেটাফর, 3টি অলংকার বিশেষ এন্ড 2 সিমিলিস, 2টি উপমা। অর্থাৎ এই কবিতার মধ্যে যতগুলো মেটাফর আছে এবং সিমিলিস আছে তার মধ্যে তোমাকে চুজ করতে হবে কয়টা, আইডেন্টিফাই করতে হবে, দ্যাট মিন্স শনাক্ত করতে হবে 3টা মেটাফর এবং 2টা সিমিলিস। এই 3টা মেটাফর এবং 2টা সিমিলিসের জন্য তোমার জন্য নাম্বার বরাদ্দ করা আছে অনলি 10 মার্কস। অর্থাৎ 3টা মেটাফরের জন্য 3 গুণ 2 6 নাম্বার এবং 2টা সিমিলিসের জন্য নাম্বার কাউন্ট করা হবে 4 নাম্বার, টোটাল 10। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছি 35 মার্কস, আজকে আলোচনা করলাম কত নাম্বার? 10 এবং 10, টোটাল আমাদের মার্কস হয়েছে কত? 55। এখন দেখো নাম্বার সি, সেখানে বলা আছে তোমার রিড দ্য পয়েম, কবিতাটি পড়ো এন্ড এক্সপ্রেস ইওর ওন ফিলিং, তোমার নিজের অনুভূতি প্রকাশ করো। এটার মানে হলো উপরোক্ত কবিতা পড়ার পর তুমি তোমার নিজের যে ফিলিংটা আছে, তোমার যে অনুভূতিটা আছে সেটা তুমি নিজের ভাষায় প্রকাশ করো। এখন আমার একটা কোশ্চেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশে তেমন একটা ভোকাবুলারি সম্পর্কে ধারণা নাই। এখন ওই স্টুডেন্টগুলো সর্বদা একটা জিনিস চিন্তা করবে যে আমি ইংলিশের ভালো ভোকাবুলারি জানি না, আমি তেমন একটা অর্থও জানি না। এখন আমাকে কি করতে হবে? এখন তোমাকে কি করতে হবে? এই কবিতাটি তুমি যদি তুমি অর্থ না পারো তাহলে তোমার জন্য নেক্সট যে অপরচুনিটি আছে, নেক্সট যে অপশনটা আছে সেটা হলো এই কবিতাটি বারবার পড়বে, কমপক্ষে 2 থেকে 3 বার। এই 2-3 বার পড়ার পরে এই কবিতার মধ্যে কোন জায়গায় কোন শব্দটা, কোন মেটাফর, কোন সিমিলিসটা দেওয়া আছে সেটা তোমার ভালো একটা ধারণা হবে এবং সেই সম্পর্কে, কবিতার সম্পর্কে নিজের ভাষায় নিজের যে ওন ফিলিংটা আছে সেই ওন ফিলিংটা তুমি কি করবা? এক্সপ্রেস করবা। সেটার জন্য নাম্বার বরাদ্দ করা আছে অনলি 10। তাহলে আমরা পার্ট বি তে পাইলাম কত? 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার 30 নাম্বার। আমরা গত ক্লাসে আলোচনা করলাম 35, এখন আলোচনা করলাম 30। তাহলে আমাদের টোটাল নাম্বার আসলে কত? 65। এখন আসলে তোমার রাইটিং পার্ট। এখন রাইটিং পার্টটা একটু ক্রিটিক্যাল। তোমরা প্রিভিয়াস যে ইয়ারগুলোতে एग्जाम অ্যাটেন্ড করছো সেই প্রিভিয়াস ইয়ারগুলোর যে রাইটিং পার্ট ছিল এই বছর ওই রাইটিং পার্টগুলো একটু ক্রিটিক্যাল ওয়েতে রাইটিং পার্টগুলো সাজানো হয়েছে। যেমন 5 নম্বরে প্রথম আসবে তোমার রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট সামথিং। এখন প্রশ্ন হলো যে আমি সামথিং কেন এখানে উল্লেখ করব? আসলে আমি নিজেও তো জানি না যে কোন প্যারাগ্রাফটা পরীক্ষার হলে আসবে। তাই রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফটাকে অনুচ্ছেদ দেখো অ্যাবাউট সামথিং, অর্থাৎ এই সামথিং এর স্থানে কোন একটা প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে লিখতে বলা হবে, যে কোনো বিষয়, যেমন ড্রাইভেশন, ডেফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, এরকম কোন একটা বিষয় দেওয়া থাকবে এবং সেই বিষয়টা সম্পর্কে
যেমন তুমি কিছু লিখতে পারো, উপরে একটা সামারি অথবা প্যারাগ্রাফের মধ্যে কিছু একটা পয়েন্টস দেওয়া থাকে, হিন্টস দেওয়া থাকে, অর্থাৎ সিম্পটম দেওয়া থাকে, সেখান থেকে তুমি তথ্যগুলো নিয়ে তারপর তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, যার জন্য নাম্বার করা আছে অন দিকে। তাহলে আমরা নাম্বার পাইলে কত? 65 প্লাস 10, টোটাল নাম্বার আমাদের কত আসলো? 75। এখন লক্ষ্য করো, রাইটে কন্ট্রাস্টিং অ্যাসিড, এটি তুলনামূলক রচনা লেখো অ্যাবাউট সামথিং। সামথিং আমি আবার বোঝাতে যাচ্ছি, এই সামথিং মানে পরীক্ষার হলে যেটা আসবে ওইখানে ওইটা সম্পর্কে লিখতে হবে। এই কন্ট্রাস্টিং মানে হলো তোমার তুলনা করা। তুলনা করা মানে কি? যে কোনো একটি বিষয়ের ভালো দিক এবং খারাপ দিক, এই দুইটা বিষয়ের মধ্যে একটি আলোচনা করবে। সে আলোচনা হতে পারে সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ, ভিলেজ ডক্টর এন্ড সিটি ডক্টর। তারপর হতে পারে তোমার আইটি সেক্টর, গার্মেন্টস সেক্টর, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাকে ধারণা দিবে। সেখানে তোমাকে কিছু ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু অনুপাতে, সেই তথ্য অনুপাতে তোমাকে কি করতে হবে? একটা রচনা লিখতে হবে। সেটার জন্য একটা হিউজ পরিমাণ নাম্বার দেওয়া আছে, সেটা হলো তোমার কি 15 নাম্বার। আমাদের ইংলিশে 100 মার্কের যে সিলেবাসটা করা হয়েছে, সেই 100 মার্কের সিলেবাসের মধ্যে সবচেয়ে বেশি যেই নগে নাম্বারটা থাকে সেটা হলো কি নাম্বার 6, রাইট এ কন্ট্রাস্টিং অ্যাসিড অ্যাবাউট সামথিং। এর মধ্যে নাম্বার বরাদ্দ করা আছে 15 মার্কস। তাহলে আমার নাম্বার কেমন হলো? 75 প্লাস 15, টোটাল নাম্বার পেলাম 90। লাস্ট যে কোশ্চেনটা হবে তোমাদের প্রশ্নপত্রে সেটা হবে রিড দ্য টেক্সট অ্যাগেইন। রিড দ্য টেক্সট অ্যাগেইন যখন কথাটা বলা আছে তখন আমাকে বুঝতে হবে উপরে অবশ্যই একটি সামারি বা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, অর্থাৎ যে বিষয়ে আমি লিখবো ওই বিষয় সম্পর্কে আমাকে আগে একটা ধারণা দেওয়া থাকবে। সে ধারণাটা যে কোনো একটা বিষয় হতে পারে, ডাজন্ট ম্যাটার। এখন তুমি লক্ষ্য করো, রিড দ্য টেক্সট অ্যাগেইন, পুনরায় পাঠটি পড়ো, মানে উপরে একটা কিছু দেওয়া থাকবে সেটাকে আমাকে কি করতে হবে? পুনরায় পড়তে হবে। এন্ড রাইট অ্যাবাউট দ্যাট গিভেন ভিউ, লিখো যা নিচে দেওয়া আছে, সেটার জন্য নাম্বার বরাদ্দ 10। এইখানে তোমার লিখতে গেলে তোমাকে দুইটা পার্টে ভাগ করতে হবে। সেই দুইটা পার্ট কি? একটি হলো এলিমেন্ট অফ এক্সপ্লানেটরি টেক্সট। এলিমেন্ট মানে হলো উপাদান, তুমি কোন কোন বিষয় নিয়ে এই এক্সপ্লানেটরি টেক্সটটা সাজাও, প্রেজেন্ট করো। এক্সপ্লানেটরি টেক্সট মানে কি? ব্যাখ্যামূলক পাঠ। আর দ্বিতীয় যে স্টেপটা আছে সেখানে তোমাকে লিখতে হবে এক্সাম্পল ইন দ্য টেক্সট, অর্থাৎ এই পাঠের আলোচনায় এই প্যারাগ্রাফ থেকে তোমাকে কি করতে হবে? এক্সাম্পল নিতে হবে। এক্সাম্পল মানে উদাহরণ নিতে হবে। এখন তুমি লক্ষ্য করো, এখানে তোমাকে 5টা তথ্য দেওয়া থাকবে। এই 5টা তথ্যের জন্য তোমার নাম্বার বরাদ্দ থাকবে 10 নাম্বার। এখানে 5টি, বাম পাশে 5টি, ডান পাশে 5টি। বাম পাশের জন্য 5 নাম্বার বরাদ্দ করা থাকবে, ডান পাশের জন্য 5 নাম্বার বরাদ্দ করা থাকবে। টোটাল নাম্বার হবে 10। তাহলে আমরা টোটাল নাম্বার কত পেলাম? 100 মার্কস। এই হলো আমাদের নবম শ্রেণীর বর্তমান সরকার কর্তৃক প্রণীত সিলেবাসের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আমি আশা করি